নমস্কার বন্ধুরা, আজ আমি বানিয়েছি কটকটি। কটকটি বা মদন বা গাঠিয়া কটকটি, যে যেটা আমি পরিচিত। আমরা তো ছোটোবেলায় এগুলো খুব গাঠিয়া বলতাম বা কটকটিও বলতাম। খুব সুন্দর খেতে, কিন্তু সুস্বাদু লাগে। সেই ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ে যেতে আজ ভাবলাম তাই বন্ধুদের সাথে একটু শেয়ার করি, এবং নিজেও মনে মনে খুব আনন্দ উপভোগ করছিলাম। তাই কি উপকরণ নিয়ে বানিয়েছি সেটা আজ তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখানে ময়দা নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো নুন এবং চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এটাই কটকটিগুলো একটু মিষ্টি মিষ্টি নোনতা নোনতা টাইপেরই হয়। আর দিয়েছি ঘি, আর নিয়েছি এখানে হাফ কাপের মতো দুধ। দিয়ে সব উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে ভালো করে ঘষে ঘষে সব কিছু মাখিয়ে নেব, কারণ এই কটকটি বানাতে এটা এইভাবে ঘষে ঘষে হাতের মধ্যে যত ভালো করে ম্যাশ করা হবে ততটাই কিন্তু সুন্দর হবে। আর নিয়ে নিচ্ছি এখানে কালো জিরে দিয়ে আবারও আমি ভালো করে হাতের সাহায্যে ঘষে ঘষে এইভাবে প্রতিটা উপকরণকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এটা দু হাতে করলেই ভালো হয়, কিন্তু দু হাতেটা ঠিক আমার শোভনীয় লাগলো না, তাই আমি এক হাতেই সময় নিয়ে কিছুক্ষণ সময় ধরেই ভালো করে ঘষে ঘষে আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি। তোমরাও বন্ধুরা এইভাবেই মাখিয়ে নেবে, কারণ এই মাখাটাই যত ভালোভাবে হবে ততটাই কিন্তু কটকটিটা স্বাদও হবে এবং খুব মুচমুচেও হবে। এইভাবে দুধ, ঘি, চিনি সব উপকরণগুলোকে সুন্দর করে হাতের সাহায্যে মেখে মেখে ডলে ভালো করে, আর হালকা হালকা আমি একটু উষ্ণ গরম জল দিয়ে একটা শক্ত ডো তৈরি। জলের পরিমাণটাকে খুবই অল্প দিতে হবে, একটু অল্প জল দিয়ে ভালো করে মেখে নিয়ে একটা শক্ত ডো তৈরি করতে হবে। কারণ এর মধ্যে চিনি আছে, চিনিটা তো আমি গুঁড়ো দিচ্ছি না, যা এমনি দানা চিনি দিয়েছি, তার জন্য একটু শক্ত ডো করে আমি বানিয়েছি। তোমরাও একটু শক্ত শক্ত ডো বানিয়ে নিবে। দিয়ে এর মধ্যে চিনি আছে বলে আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। চিনিটা গলে গেলে আর একটু নরম হয়ে যাবে। কিছুক্ষণ পরে আমি আবারও ফিরে এসেছি। দেখুন আমার আগের থেকে কতটা পরিমাণে নরম হয়ে গেছে, চিনির দানাগুলো গুলে গিয়েছে, যেতে অনেকটা পরিমাণেই নরম হয়ে গেছে। আমি এবারে ওই গোলনাটা থেকে আরও ভালো করে একটু মেখে নিয়ে 3টে নেচি কেটে নেব, বড় বড় সাইজের। এগুলো কিন্তু একটু মোটা মোটা করে বেলতে হবে, রুটির মতো নয়, পাতলা পাতলা হবে না। এই কটকটি বানানোর জন্য গলনাটায় একটু মোটা করে শেপে বেলতে হবে। দেখুন বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা এইভাবে বেলবে। তোমরা চাইলে ময়দাও দিতে পারো, কোনো অসুবিধে নেই, ময়দা বা তেল যার যেটা সুবিধা হবে। আমি এই যে মোটা আকারে বেলে নিয়েছি, এবার ছুরির সাহায্যে এটাকে লম্বা লম্বা করে প্রথমে কেটে নিয়েছি, তারপরে আবার আড়ে করে ঘুরিয়ে চৌকো চৌকো করে ছোট্ট ছোট্ট করে শেপ দিয়ে আমি কেটে নেব। এইভাবে আমি সবগুলোই বেলে কেটে নিয়েছি। দেখছো আমার মোটাটা কীভাবে আমি রেখেছি। এটা মোটামুটি ভালোই একটু মোটা রেখে রাখতে হবে, না হলে মুচমুচে ভাজার পর মুচমুচে সেইভাবে হবে না। এবার আমি কড়াইতে তেল গরম করে সেই তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে। খুব বেশি দেওয়া যাবে না, তাহলে জড়িয়ে যাবে, গায়ে লেগে। অল্প অল্প পরিমাণে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবেই সব কটকটিগুলোকেই আমি ভেজে নেব। দেখছেন বন্ধুরা, এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আমি লাল লাল করে তুলে ভেজে নিয়েছি। দেখছো কত সুন্দর হয়েছে। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই সুন্দর এবং সুস্বাদুও হয়, আর সেই ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ে যায়।
ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ে যেতেই কিন্তু বন্ধুরা আমি তোমাদের সাথে শেয়ারও করলাম এবং নিজের বাড়ির জন্যও বানালাম। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।